তো দেখুন এবার আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা একটা রেজিস্ট্যান্স এখানে যুক্ত করেছি। তো দেখুন আমাদের অটোমেটিক্যালি কত দেখাচ্ছে 97.5 ওহম। ব্ল্যাক, ব্রাউন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বিভিন্ন প্রকারের যে রেজিস্টারগুলো আছে আমাদের এরকম ব্র্যান্ডের রেজিস্টারগুলো, এগুলোর মান বের করা শিখব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। এজন্য প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সাধারণত একটা রেজিস্টারের আমাদের 4 থেকে 5টা ব্যান্ড থাকে। এটা রেজিস্টার ধরেন, যেমন আমাদের এটা একটা রেজিস্টার। তো এখানে 4 থেকে 5টা ব্যান্ড থাকে। আমি এটা যদি জুম করি, একটু ভালো করে খেয়াল করেন আপনি। হ্যাঁ, খেয়াল করছেন, হ্যাঁ 4টা ব্যান্ড আছে। তো আমার কিন্তু ধরাটা কিন্তু ভুল হয়েছে। রেজিস্টার ধরতে হয় আপনার এভাবে। যখন রেজিস্টার ধরার নিয়ম হচ্ছে, আপনার দেখেন সোনালি আছে না, এখানে সোনালি থাকবে, অথবা এখানে আমায় থাকবে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে সিলভার কালারের। তো এটাকে আমার ডান দিকে রাখতে হবে। এভাবে আমাদের রেজিস্টার ধরতে হয়। তো একইভাবে আমি যদি এটাকে ধরি, খেয়াল করুন এখানেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে সোনালি একটা রং রয়েছে। এটা সোনালি কালার রয়েছে আমাদের। তো সোনালি কালারটাকে আমাদের কী করতে হবে, সোনালিটা অথবা আমাদের যে সিলভার কালার থাকবে সেটা আমাদের ডানে রাখতে হবে, আর বামে রাখতে হবে অন্যান্য ব্যান্ডগুলো। এরপর আমাদের যেটা হিসাব করার টেকনিক সেটা আমি এবার দেখাবো। সেজন্য চলুন আমরা রাইটিং ট্যাবলেটে চলে যাই। খেয়াল করুন আমাদের এই যে ব্যান্ডগুলো, আমাদের ধরে নিলাম 4টা ব্যান্ড আছে। তো এখানে গেল হচ্ছে 1টা 2টা 3টা, আরেকটা দেখবেন এখানে থাকে, মানে শেষের দিকে থাকবে, যেটা সোনালি বা আপনার সিলভার কালার থাকে। তো তাহলে এটা গেল হচ্ছে ফার্স্ট ব্যান্ড, এটা সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড, ফোর্থ ব্যান্ড। 5টা ব্যান্ডও হতে পারে, আমরা অবশ্য 4টা ব্যান্ড। এজন্য আমাদেরকে মোটামুটি ধরুন 10টা কালার নাম জানতে হবে। এই তো আমাদের এরকম করে করতে পারি আমরা ব্ল্যাক, ব্রাউন, তারপর আমাদের কী আসে, তারপর আমাদের হচ্ছে রেড, তারপর আমাদের হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জের পরে আসে আমাদের ইয়েলো, তারপর আমাদের হচ্ছে গ্রিন, ব্লু। তাহলে দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এরপর আমাদের পার্পল থাকতে পারে, অথবা থাকতে পারে ভায়োলেট, মানে বেগুনি। এটা গেল আমাদের মূল। আর আমাদের পাশে যে সিলভার অথবা আমরা যেটা বললাম গোল্ড, তো আমাদের মনে রাখতে পারি হবে সিলভার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আমাদের এখান থেকে অনেক সময় গ্রে আর হোয়াইট থাকে। পাশাপাশি আমাদের যে ব্যান্ডগুলো আছে সেটা হচ্ছে সিলভার আর আমাদের গোল্ড। তো এগুলো মান আছে 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9। আর সিলভার হচ্ছে আমাদের 10%, আর এটা হচ্ছে 5%। এটা হচ্ছে ইরোর প্রকাশ করে, এটা প্রকাশ করেছে এরর। তো আমরা যেন একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি এবার। তো ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, আপনি একটু জুম আউট করে আপনার ফোকাস করি সম্পূর্ণটাতে, যেটা আপনার সামনে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আশা করি। তো আমি এবার একটা মিশাই দিব। এবার মিশাই দেওয়ার পরে আমি ব্যাখ্যা করবো যে কীভাবে হয়। তো আমি মিশাই দিলাম। খেয়াল করুন আমরা বলেছিলাম যে আমাদের এখানে কয়েকটা মান থাকে। তো আমরা যদি কোনো একটা জিনিসের মান বের করতে চাই, এজন্য আমাদের যে 4টা ব্যান্ড থাকবে, ধরুন 1 2 3 4। তো আমাদের এই প্রথম যে 2টা ব্যান্ড হবে, এই 2টা ব্যান্ডের নাম্বারটা হবে আমাদের, বলতে পারেন যে এটা আমাদের এটা হচ্ছে মেইন নাম্বারটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান সংখ্যাটা। আর এই তৃতীয় যে ব্যান্ডটা থাকবে এটাকে বলে মাল্টিপল, অথবা আমরা বলতে পারি এটা দিয়ে আমাদের গুণ করতে হবে। আর 4 নম্বর যে ব্যান্ডটা, এটা প্রকাশ করেছে এরর, বা আমাদের যে একটা ম্যানুফ্যাকচারিংয়ের সময় ধরেন যে অ্যাকুরেট তো আসবে না, যেটা বলা হয় 100 ওহমের 100 ওহম তো আসবে না, কম বেশি আসবে, এটার জন্য আমাদের এটাকে এরর থাকে। তো এবার খেয়াল করুন আমাদের, ধরুন আমি এই ব্যান্ডটা দিয়ে খেয়াল করি, আমরা একটা ভিডিওতে আমরা ছবি তুলে দিব। তো খেয়াল করুন এখানে আমাদের কী কী আছে ব্যান্ড। প্রথমে আছে ব্রাউন, ব্ল্যাক, তারপর আছে অরেঞ্জ, তারপর আছে আমাদের কি আমাদের সোনালি কালার আছে। তাহলে আমরা মানটা বের করি। তাহলে আমাদের কী ছিল প্রথমে ছিল হচ্ছে আমাদের, যদি এটাকে রাখি পাশে, প্রথমে আমাদের দেখুন ব্রাউন ছিল। তো ব্রাউন, তারপর আমাদের ছিল ব্ল্যাক, তারপর আমাদের ছিল হচ্ছে অরেঞ্জ, এরপর আমাদের ছিল হচ্ছে সোনালি। সোনালিটা আমরা ইংলিশে বলতে পারি গোল্ড। তো দেখুন আমরা বলছিলাম এই প্রথম দুটো হচ্ছে নাম্বার। তো ব্রাউনের মান কত আমরা দেখছিলাম, ব্রাউনের মান দেখছিলাম হচ্ছে আমাদের 1, রাইট। ব্ল্যাকের মান কত দেখছিলাম 0, অরেঞ্জের মান কত দেখছিলাম
আমরা অরেঞ্জের মান দেখেছিলাম হচ্ছে 3 আর গোল্ডের মান দেখেছিলাম হচ্ছে 5%। এর মানে হচ্ছে আমাদের দিতে হবে 10 ইন্টু 10 পাওয়ার 3 প্লাস মাইনাস 5%। এটা হবে আমাদের ওহম। মানে কি, এটা হচ্ছে আমাদের দেখুন 10 কিলো ওহম, মানে 10K ওহমের একটা রেজিস্টর, যেখানে 5% প্লাস মাইনাস আমাদের যদি 5% এরর রয়েছে। তার মানে হচ্ছে আমাদের যে এই তৃতীয় সংখ্যাটা, এটা আমরা 10⁻3, যদি 2 থাকতো তার 10⁻2 হতো, মানে এটা প্রথমটা হচ্ছে আমাদের সংখ্যা, এরপরে আমার যেটা হবে 3 নাম্বারটা সেটা হচ্ছে পাওয়ারে থাকবে, অর্থাৎ এর সাথে গুণ আকারে পাওয়ারে থাকবে। তো চলুন আমরা আরেকটা নেই। এবার আমরা ধরুন নেক্সট যদি নেই, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের প্রথমে কি আছে, ব্রাউন, তারপর আমাদের হচ্ছে ব্ল্যাক, তারপর আছে রেড, তারপর আছে আমাদের হচ্ছে গোল্ড। ওকে, তাহলে আমরা দেখুন একই রকমভাবে এটা কিন্তু তাহলে মান হচ্ছে ব্রাউনের জন্য আমরা নিব হচ্ছে 1, ব্ল্যাকের জন্য নিব 0, আর রেডের জন্য নিব আমরা 2। তো 2টা আসলে আমাদের কী আকারে থাকবে, পাওয়ারে থাকবে, তাহলে আমরা লিখছি, আর এটা হচ্ছে প্লাস মাইনাস আমাদের 5%। তো তাহলে আমাদের কী হচ্ছে 10 ইন্টু 10⁻2 প্লাস মাইনাস 5% ওহম। এটা হচ্ছে আমাদের কি, আমাদের টোটাল যে রেজিস্ট্যান্স সেটা, বা আমাদের হচ্ছে রোধ। এটা মান কত হচ্ছে, এটা মূলত আমাদের দেখুন 10 ইন্টু, এটা মানে 1000 প্লাস মাইনাস 5% ওহম। এটাকে আমরা বলি কি 1K রেজিস্টার, 1K রেজিস্টার বলি আমরা এটাকে। তারপর আমরা একটা যদি নেই, আমার কাছে 100 ওহমেরও আছে, সেখানে দেখবেন আপনাদের এই দেখুন, আমি এটা ধরলাম, খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের প্রথমে আছে হচ্ছে ব্রাউন, তারপর আছে ব্ল্যাক, তারপর আছে ব্রাউন, তারপর আছে আমাদের গোল্ড। তো আমি যদি এটা হিসাব করি তাহলে খেয়াল করুন, ব্রাউনের জন্য আমাদের যেটা, আমাদের দেখুন ব্রাউনের জন্য হচ্ছে 1, ব্ল্যাকের জন্য 0 ইন্টু 10⁻, দেখুন এরপর ব্রাউনই আছে, তার মানে 1 হবে, প্লাস মাইনাস গোল্ডের জন্য 5%। সো আমাদের কত হচ্ছে 10 10 100, 100 প্লাস মাইনাস 5% ওহম, মানে এটা মূলত আমাদের 100 ওহমের রেজিস্টার। তো এভাবে আমরা হিসাব করতে পারি। তো আমরা যে আসলে যে হিসাবটা সঠিক হলো, চলুন এবার আমরা সেটা যাচাই করি। তো দেখুন এবার আমরা যেটা করেছি সেটা হচ্ছে, আমরা একটা রেজিস্ট্যান্স এখানে যুক্ত করেছি, এবং আমরা এটা বুঝতে পারছেন, দেখুন আমাদের কি আছে, ব্রাউন, ব্ল্যাক অ্যান্ড ব্রাউন, এটা আমরা কিছু না দেখেছি, এটা 100 ওহমের হয়। তো আমরা যদি মাল্টিমিটার এটা আমরা সেট করি, তো দেখুন আমি মাল্টিমিটারটা ঘোরাচ্ছি, ঘোরানো একটু অসুবিধা। তো দেখুন আমাদের অটোমেটিক্যালি কত দেখাচ্ছে 97.5 ওহম। তো আমরা দেখুন আমাদের এটা মানটা ঠিক আছে। একইভাবে চলুন আমরা এবার যেটা কানেক্ট করবো সেটা হচ্ছে আমাদের একটা 1000 ওহমের কানেক্ট করি। চলুন আমরা 1000 ওহমের কানেক্ট করি। এবার দেখুন আমি যে রেজিস্ট্যান্সটা কানেক্ট করছি, রেজিস্টরটা সেটা কি, ব্রাউন, ব্ল্যাক, তারপর অরেঞ্জ আছে, তারপরে এই যে মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের গোল্ড কালারটা আছে। তাহলে এটা কত 10K, অর্থাৎ আমাদের 10 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স। তো দেখুন আমাদের এটা যদি মানটা দেখি কত এসছে, দেখুন 9.83। তাহলে দেখুন পাশে দেখুন কিলো ওহম লেখা আছে, দেখুন আমি যে জুম করি, এই দেখুন কিলো ওহম লেখা আছে, দেখছেন কিলো ওহম লেখা আছে। এবার আমরা ধরুন আরেকটা, আমরা 1000K এটা কানেক্ট করবো। এবার দেখুন আমি যেটা কানেক্ট করছি সেটা হচ্ছে আমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে, দেখুন ব্রাউন, ব্ল্যাক অ্যান্ড তারপর রেড আছে। এটা কিন্তু আমরা দেখলাম যে 100 ইন্টু 10⁻1, তার মানে হচ্ছে এটা আমাদের 1000 ওহমের। দেখুন আমরা যে মানটা খেয়াল করি, দেখুন 0.994 কিলো ওহম, মানে কি 994 ওহম। তো এভাবে আমাদের কিন্তু রেজিস্ট্যান্সগুলো, আমরা রেজিস্ট্যান্স কানেক্ট করতে, মানে আমরা ক্যালকুলেট করতে পারি খুব সহজেই আমাদের কালার কোড দেখে। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।